আচ্ছা, বাকিদের কি অবস্থা? আপনারা কি করছিলেন লিস্টটা? জি আগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আলাউদ্দিন ভাইও চলে আসছেন এর মধ্যে। আমরা অলরেডি হয়ে গেলাম তো অনেকেই, 6 জন 7 জন হয়ে গেলাম। এখন আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের উদ্দেশ্যে। শুরু করার আগে আবার সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন ক্রিয়েট হয় প্রেজেন্টেশন চলাকালীন অবস্থায়, আপনারা কাইন্ডলি নোট ডাউন করবেন। আমি আসলে আজকে একটা অনেক বড় বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আপনাদের অনেক প্রশ্ন জাগতে পারে এখানে। আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করবেন। প্রশ্নোত্তর পর্বের মধ্যে গিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দুল আমিন। আজকে আমি আলোচনা করব আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা কোম্পানির বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ যে প্ল্যানগুলো ছিল, আছে এবং থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি সবার উদ্দেশ্যে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা একটু আমাকে বলবেন কোনো একজন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। জি, স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিন আচ্ছা, ভাই দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারা কাইন্ডলি মিউটেই থাকবেন। আমি আর বিশেষ করে আমার পরিচয়টা দিচ্ছি না, আর আপনাদের পরিচয়, আপনারা দুজন, সরি, একজন নতুন জয়েন করছেন। আপনার পরিচয়টা আমরা পরবর্তীতে জেনে নিব। তো আমি মূলত আজকে আমাদের কোম্পানির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুব কিছু শুকনো বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো আপনাদের অনেক ভালো লাগবে বিষয়টা। তো আজকে আমরা মূলত যে কাজটা করতেছি, আয় হবে ব্যয় থেকে। আমরা কন্টিনিউয়াসলি ব্যয় করি, অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু আমাদের কোনো কেনাকাটা থেকে আয় আসে না। আজকে আমাদের এমন কিছু ট্রিক্স থাকবে যেখানের মধ্যে আমরা ব্যয় করে আয় করতে পারবো। সেটা আমার পার্সোনাল হোক, সেটা আমার প্রতিবেশীর হোক, সেটা আমার ফ্যামিলির হোক, আমরা ওনাদের ব্যয় থেকেও আয় করতে পারবো, আমার ব্যয় থেকেও আয় করতে পারবো। এই ট্রিক্সটা আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিভাবে করা যায়, কেমনে সম্ভব। এখন এই যে প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আপনার কি করা লাগবে, আপনার সফল হওয়ার জন্য, আপনার ব্যয় থেকে আয় করার জন্য আপনার কি করা লাগবে, সেই বিষয়টা মূলত আজকে শেয়ার হবে। তো চলুন দেখি তাহলে কিভাবে করা যায় সেটা। প্রথমত আপনাকে সফল হওয়ার জন্য অবশ্যই 10টি কাজ করতে হবে। 10টি কাজগুলো কি কি? প্রথমত হচ্ছে আপনার গেস্ট ক্লোজিং মুখস্থ করা লাগবে। গেস্ট ক্লোজিং মুখস্থ করতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো জানেন, আমি আপনাদের সাথে প্রথমে কথা বলার সময় আমাদের কোম্পানির কি কি বিষয় নিয়ে কথা বলছিলাম, হয়তো আপনারা অনেকে জানেন। আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জানা লাগবে সবার। তারপর হচ্ছে আউটলেট ক্লোজিং মুখস্থ করা লাগবে। যেহেতু আপনারা ব্যবসা করবেন, আপনারা বিজনেস অ্যাকাউন্ট করছেন, আপনাদের এই বিষয়গুলো অবশ্যই জানা লাগবে। কারণ আপনার টিমটা কিভাবে ক্রিয়েট হবে যদি আপনি এটার উপর এক্সপার্ট না হন। তারপর মেম্বার এবং আউটলেট অ্যাক্টিভেশন করাতে জানতে হবে। একটা মেম্বার অ্যাকাউন্ট কিভাবে করবেন, আউটলেট অ্যাকাউন্ট কিভাবে করবেন, সেটা অবশ্যই করতে জানতে হবে আপনার। তারপর মেম্বার আউটলেট ফলো আপ করতে হবে। যেমন আপনি একটা মেম্বার ক্রিয়েট করলেন, আপনি এর পরবর্তীতে ওনার কোনো খবরই নিলেন না। আউটলেট ক্রিয়েট করলেন, এর পরবর্তীতে আউটলেটের কোনো খবরই নিলেন না। এটা আসলে অ্যাকচুয়ালি ব্যবসার মধ্যে পড়ে না। আপনি একজনকে একটা ব্যবসার পথ দেখাই দিচ্ছেন, ওই ব্যক্তিটা ব্যবসার পথ ধরে যাইতে পারতেছে কিনা ওইটা আপনার ফলো আপ করা লাগবে। না হলে আপনি কিভাবে আশা করবেন ওই ব্যক্তিটাকে আপনি ইনকাম করতে পারবেন? আপনার একজন বিজনেস মেম্বার মানে হচ্ছে আপনার টাকা ইনকামের একটা সোর্স। ওই লোকটা, ওনার ব্যবসা যখন আপনার উন্নতির দিকে নিয়ে যাবে, অটোমেটিক আপনার ব্যবসাও উন্নতির দিকে চলে যাবে। সুতরাং আপনার এটা অবশ্যই করা লাগবে, মেম্বার ফলো আপ অবশ্যই করা লাগবে। তারপর হচ্ছে নিয়মিত সেমিনারে অংশগ্রহণ করতে হবে। আমাদের কোম্পানির কতগুলো অনলাইন সেমিনার হয়, তারপর হচ্ছে কতগুলো অনলাইন মিটিংও হয়। সেগুলোতে আপনাদেরকে যখন ইনভাইট করা হবে, আপনাদের অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে এবং করতেই হবে, এখানে থাকতেই হবে মিটিংয়ের মধ্যে। তার হচ্ছে নিয়মিত টিম মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে। যেমন আমার যে মিটিংটা হয়, উইকলি মিটিং,
এটা তো অবশ্যই আপনাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে, এটা বাধ্যতামূলক। তারপর হচ্ছে বেসিক আইটি ট্রেনিং গ্রহণ করতে হবে। আপনাদের যদি আইটির উপর কোনো নলেজ কম থাকে অথবা অপারেটিং এর কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওই নলেজটা গ্যাদার করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর হচ্ছে ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হবে, সেটা আমার প্র্যাকটিক্যাল কিছু ওয়ার্কশপ আপনারা পাবেন অপারেটিং এর উপর সফটওয়্যার, সেটা অবশ্যই আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। তারপর হচ্ছে লিডারশিপ ট্রেনিং গ্রহণ করতে হবে। আপনি বিজনেস অ্যাকাউন্ট করছেন, আপনি হিউজ পরিমাণ আপনার মেম্বার হবে, হিউজ পরিমাণ আপনার কাস্টমার হবে, হিউজ পরিমাণ আপনার আউটলেট হবে, এক্সওয়াইজেড অনেক কিছু আপনার হবে এই রেফার আইডি দিয়ে। ওদেরকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার ওই ধরনের একটা লিডারশিপ নিতে হবে, লিডারশিপ ট্রেনিং নিতে হবে। তারপর প্রতি মাসে কাজের অগ্রগতি রিপোর্ট করতে হবে। আপনি প্রতি মাসে কি কাজটা করছেন, আপনি কয়জন গেস্টকে ফলো আপ করছেন, কয়জন গেস্টকে কাস্টমার অ্যাকাউন্ট করিয়ে দিচ্ছেন, কয়জন গেস্টকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করাই দিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলো আপনার রিপোর্ট করতে হবে। এটা হচ্ছে আপনার সফল হওয়ার জন্য এই 10টাই হচ্ছে আপনার নিয়ম, এবং এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে পালন করেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই সফল হবেন। আশা করি সকলে বুঝতেছেন বিষয়গুলো। এবার আমি আলোচনা করব কোম্পানির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা কি। প্রথমে আমি অতীতের কথাই বলি। কোম্পানি 2018 সালের 14 এপ্রিল তার যাত্রা শুরু করে। তখন কোনো অফিস ছিল না, শুধুমাত্র একটি প্রজেক্ট ছিল, সেটা ওয়ার্ক প্লেস হিসেবে। 4 মাসের মাথায় 1200 স্কোয়ার ফিটের একটা অফিস হয়। শুধুমাত্র এই প্রজেক্ট থেকে 1.5 বছরের মধ্যে 100 কোটি টাকা, 100 কোটিরও বেশি পেমেন্ট করে ক্লায়েন্টদের। 1.5 বছরের অ্যাক্টিভ মেম্বার হয় 35,000 প্লাস। যখন হঠাৎ করে মেম্বার অনেক বেড়ে যায়, এমন সময় গুগল থেকে ওয়ার্ক প্লেসের পেমেন্ট হোল্ড হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। কারণ তখন ওনারা ছিলেন হচ্ছে গুগলের অ্যাডসেন্স নিয়ে কাজ করতেন। যখন হিউজ পরিমাণ কাজ হয়েছিল, তখন কোনো একটা বিষয়ে ফল্ট হওয়ার কারণে গুগল পেমেন্ট বন্ধ করে দেয়। বড় অঙ্কের পেমেন্ট না পেয়ে কোম্পানির বিশাল এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তখন কোম্পানি বুঝতে পারে গুগল নির্ভর হয়ে এবং শুধুমাত্র একটি প্রজেক্ট দিয়ে এতগুলো মেম্বার পরিচালনা করা সম্ভব নয়। এই বিশাল ধাক্কা থেকে কাটিয়ে উঠতে কোম্পানি অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সর্বশেষ চলতি বছরের 14 এপ্রিল সেমলি আমাদের অ্যাপসটা ওনারা লঞ্চ করেন। কোম্পানির এখন বর্তমান কথা নিয়ে আমি আলোচনা করব। বর্তমান হচ্ছে এই কঠিন অবস্থা থেকে, বিগত অতীতের যে কঠিন অবস্থা ছিল ওটা থেকে শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে অনেক চড়াই উতরাই পার করে সম্পূর্ণ নিজস্ব পরিসরে একটি টেকসই, যুগোপযোগী ও সুদূর প্রসারী ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়। চট্টগ্রামের কোম্পানি বর্তমানে 2650 স্কোয়ার ফিটের একটি কর্পোরেট অফিস আছে, সেটা আমাদের আলাউদ্দিন ভাই অলরেডি ভিজিট করে আসছেন। উনি ওনার মতামত দিবেন আমাদের প্রেজেন্টেশনের পরে। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপস প্ল্যাটফর্ম রেডি করেছেন ওনারা। 30টি, এখানে 30টির কথা বলা হয়েছে, কিন্তু বর্তমানে 32টি আমাদের প্রজেক্ট আছে। আমরা 32টি প্রজেক্ট নিয়ে কাজ করব। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনলাইন সেবার সমস্ত সুবিধা মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া, কমপক্ষে 1 কোটি গ্রাহককে নিয়মিত গ্রাহক সেবা প্রদান করা, কমপক্ষে 1 লক্ষ মানুষের নিয়মিত কর্মসংস্থান তৈরি করা, অর্থাৎ কমপক্ষে 1 লক্ষ বিজনেস অ্যাকাউন্ট আমাদের অ্যাপস দিয়ে করা। 1 লক্ষ বিজনেস অ্যাকাউন্ট করা মানে হচ্ছে 1 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করা। কারণ উনি বিজনেস অ্যাকাউন্ট করার পরে উনি আর বসে থাকবেন না, উনি ওনার ব্যবসার সম্প্রসারণের জন্য উনি কন্টিনিউয়াসলি কাজ করবেন এবং ওখান থেকে ইনকাম করতে পারবেন। আইটি খাতের উপর একটি ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেটা বাংলাদেশে সর্বপ্রথম বলতে পারেন অনেকগুলো সেবাকে এক জায়গার মধ্যে নিয়ে এসে কাজ করতেছে। কারণ আমরা যদি চাই, সেটা হচ্ছে আমরা রিচার্জের কথাই বলি, ওখানে যদি আমরা মনে করেন রবি আছে, গ্রামীণ আছে, এয়ারটেল আছে, এগুলো কিন্তু এক একটা কোম্পানি, এক একটা কোম্পানিকে ওনারা এক জায়গার মধ্যে নিয়ে আসছেন। তার মানে শুধু রিচার্জের মধ্যে আছে আমাদের প্রায় 5-6টা কোম্পানি, সবগুলো কোম্পানিকে নিয়ে কাজ করতেছে।
আইটি খাতের বাইরে রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, ইম্পোর্ট এক্সপোর্ট, প্রপার্টি ব্র্যান্ড, প্রোডাকশন ইত্যাদিতে একটি শক্তিশালী ট্রেডিশনাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে আমাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা। তারপর সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের মধ্যে একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে করজে হাসানা। করজে হাসানাটা হচ্ছে এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা সরাসরি বলতে পারি আমরা কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে বসে থাকেন, যদি ঋণ পরিশোধ করতে না পারেন, আমরা করজে হাসানার মাধ্যমে ওইটা পরিশোধ করবো ইন ফিউচার ইনশাল্লাহ। কোম্পানির 32টি প্রজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট আউটলেট। আজকে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের আউটলেট নিয়ে থাকবে। আমার আজকে মেন টপিক হচ্ছে আউটলেটটা আপনাদের হাতে বুঝিয়ে দেওয়া। আমাদের 32টি প্রজেক্ট সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে আউটলেট সিস্টেমটি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সিস্টেমটি সম্পূর্ণ ইউনিক এবং সেলফের নিজস্ব উদ্ভাবন। এর মার্কেটের আকার এক কথায় অনেক বিশাল। নেটওয়ার্ক তৈরি করার জন্য একটি যুগ উপযোগী আউটলেট সিস্টেমই হাইলাইটস করে মূলত নেটওয়ার্ক তৈরি করব আমরা। একবার কিন্তু কাজ করব আর ইনকাম করব 32 বার। বিষয়টা হয়তো সবার ক্লিয়ার। আমরা আউটলেট ক্রিয়েট করে যখন আমরা পুরোদমে কাজ শুরু করে দিব, তখন আমাদের অনেক কাস্টমার অ্যাকাউন্ট হবে, অনেক বিজনেস অ্যাকাউন্ট হবে, অনেক আউটলেট অ্যাকাউন্ট হবে। তো সব কাস্টমার যখন আমার 32টা প্রজেক্টের মধ্যে থেকে সেবা গ্রহণ করবে, অটোমেটিক্যালি আমার কাজ কিন্তু আমরা করতেছি একবার, কিন্তু 32টা সেবা যখন ক্লায়েন্টরা গ্রহণ করবেন, সাথে সাথে 32টা সেবা থেকে 32টা প্রজেক্ট থেকে আমাদের কাছে ইনকাম চলে আসবে। এটা হচ্ছে মেইন ট্রিক্স। এখন আসি আউটলেট বলতে কি বোঝায়। বড় বড় কোম্পানিগুলো তাদের অঞ্চল ভিত্তিক শাখা প্রশাখাগুলোকে তাদের আউটলেট বলে। আমাদের সাথে চুক্তিবদ্ধ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ক্যাটাগরির দোকান বা প্রতিষ্ঠানকে আমরা আমাদের আউটলেট বলি। এই আউটলেটগুলো যেহেতু গ্রাহকদের যার যার অঞ্চল ভিত্তিক হয়, তাই আমরা এগুলোকে বলি সেলফ লোকাল আউটলেট। যেমন ধরেন, আমার বাড়ি হচ্ছে বালুখালী, আমার বাড়ি কুন্দুম, আবার অনেকের বাড়ি আছে উকিয়া, অনেকের বাড়ি আছে হচ্ছে হোয়াইখং, অনেকের বাড়ি আবার চট্টগ্রাম, অনেকের বাড়ি ফেনী, অনেকের বাড়ি যার যেখানে বাড়ি হোক না কেন, প্রত্যেকটা গ্রামে অঞ্চলে যখন আমাদের লোকাল আউটলেটটা চালু হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেলফ লোকাল আউটলেট। লোকাল বলতে আমরা ওই এলাকাকে বুঝি যার যার এলাকা। যার যার এলাকার মধ্যে যখন একটা আউটলেট ক্রিয়েট হয়ে যাবে, তখন এটাকে আমরা বলি সেলফ লোকাল আউটলেট। এখন আউটলেট সিস্টেম থেকে কোম্পানি কিভাবে ইনকাম পায়, সবার মনে একটা প্রশ্ন থাকে। এটা আউটলেট করে দেব, কোম্পানির ইনকাম কি? কোম্পানির ইনকাম হচ্ছে কোম্পানি আউটলেটগুলো থেকে পার্মানেন্ট কাস্টমার তৈরি করে দিয়ে থাকে। কোম্পানি আউটলেটগুলোতে পার্মানেন্ট কাস্টমার তৈরি করে দিয়ে থাকে। তারপর আর আউটলেটগুলো বিনিময়ে কাস্টমারদের কেনাকাটা থেকে প্রাপ্ত লভ্যাংশের একটি অংশ কোম্পানিকে দিয়ে থাকে। তাহলে আমরা কি কাজ করতেছি? আমরা দোকানদারকে কিছু পার্মানেন্ট কাস্টমার তৈরি করে দিচ্ছি, বিনিময়ে দোকানদার আমাদেরকে ওনার বিক্রির লভ্যাংশ থেকে কিছু অংশ আমাদের সাথে শেয়ার করবেন। এই লভ্যাংশটাই কোম্পানির ইনকামের মূল উৎস। এবার আসি আউটলেটগুলোতে কিভাবে কাস্টমার বাড়িয়ে দেয় আমরা। ধরুন আপনি আপনার রেফারেন্সে একটি আউটলেট তৈরি করলেন, এতে আপনি ওই আউটলেটের কাস্টমার। সেটা যদি আমি নিজের ভাষায় বলি, মনে করেন আপনি একটা দোকানকে আউটলেট করে দিলেন, সেক্ষেত্রে আপনি আউটলেট করে দেওয়ার পরে আপনি বুঝতেছেন হচ্ছে ওই আউটলেট থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করেন, আপনি একটা কমিশন পাবেন। দ্যাট মিনস আপনি ওই আউটলেটের কাস্টমার হয়ে গেলেন, আপনি ওই দোকান থেকে নিয়মিত কেনাকাটা করবেন। তারপর পরবর্তীতে আপনি যদি আরো 20 জন মেম্বার তৈরি করে থাকেন, তাতে ওই 20 জনও ওই আউটলেটের নতুন কাস্টমার হিসেবে যুক্ত হবে। যদি আপনি 20 জন আপনার আইডি দিয়ে যদি 20 জন কাস্টমার তৈরি করে থাকেন, আপনি যদি 20 জন মেম্বার তৈরি করে থাকেন, এখানে মেম্বার এবং কাস্টমার দুইটা কিন্তু ভিন্ন জিনিস। মেম্বার হচ্ছে যারা বিজনেস অ্যাকাউন্ট করেছে, সবাই হচ্ছে মেম্বার, আর বাকিগুলো হচ্ছে কাস্টমার। 20 জন মেম্বার যদি আপনি তৈরি করে থাকেন, ওই 20 জনও কিন্তু আপনার ওই লোকাল আউটলেটের কাস্টমার হিসেবে যুক্ত হবে। প্রত্যেক মেম্বার তার নিজের রেফারেন্সে আনলিমিটেড মেম্বার তৈরি কিংবা ফ্রি কাস্টমার তৈরি করতে পারেন। এবার আসেন, আপনি যে 20 জনকে মেম্বার তৈরি করলেন, ওনাদেরকে যখন আপনি সম্পূর্ণ কনসেপ্টটা বুঝিয়ে দিবেন,
তারপর ওনারাও কিন্তু সেমলি আরো লোক অ্যাড করাবে, ওনারাও কিন্তু আবার মেম্বার জয়েন করাবেন, মেম্বার ক্রিয়েট করবেন। তখন কিন্তু সবগুলো কিন্তু ওই লোকাল আউটলেটের কাস্টমার হয়ে যাবে, কারণ সবাই জানবে ওই আউটলেট থেকে কোনো কিছু কেনাকাটা করলেই কিন্তু কমিশন আছে। এতে এই 100 জন মেম্বার যদি অন্তত 10 জন করে ফ্রি কাস্টমার তৈরি করে, তাতে আপনার আউটলেটের জন্য 1000 কাস্টমার তৈরি হয়ে যাবে। আউটলেটগুলো আমাদেরকে কি পরিমাণ কমিশন শেয়ার করে? সাধারণত মুদি দোকান 4 থেকে 8%, ফার্মেসি 4 থেকে 10%, রেস্টুরেন্ট 10 থেকে 20%, সেলুন 15 থেকে 20% ইত্যাদি দিয়ে থাকে। তবে সব ক্যাটাগরি মিলিয়ে আমরা গড়ে 8% হিসাব করে থাকি। বিষয়টা সবার হয়তো ক্লিয়ার। আমার কথা কি বোঝা যাচ্ছে, নাকি আমি শুধু শুধু কথা বলে যাচ্ছি? আপনারা শুনতেছেন? না ভাই, ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আউটলেটগুলো কিভাবে তৈরি হয়? আউটলেটগুলো কিভাবে তৈরি হয় সেটা এখন জানবো আমরা। কোম্পানি প্রত্যেক মেম্বারকে তার নিজের রেফারেন্সে এক বা একাধিক আউটলেট খোলার সিস্টেম দিয়েছে। এখানে কোনো লিমিটেশন নাই, আপনি চাইলে অনেক আউটলেট তৈরি করতে পারবেন। আপনি কোম্পানিকে আউটলেট করে দেবেন, কোম্পানি আপনাকে ওই আউটলেট থেকে যত কেনাকাটা হবে তার উপর আজীবন কমিশন দেবে। আপনি একবার যদি একটা আউটলেট করে দেন, আপনাকে ওই দোকান থেকে যত ধরনের কেনাকাটা হবে, অর্থাৎ আমাদের সেলফ ইউজাররা যতবার কেনাকাটা করবে ততবার আপনি কমিশন পাবেন। প্রত্যেক সদস্য এভাবে তার এলাকায় আউটলেট করতে পারবে আনলিমিটেড। এভাবে দিন দিন আউটলেটের সংখ্যা বাড়তে থাকবে। আরেকজন কে আসছে? আব্দুল হামিদ। আচ্ছা, এডমিট করে নিলাম। ওকে, করে দিলাম এডমিট। একটা আউটলেট থেকে কোম্পানি যদি 100 টাকা কমিশন পায়, তাহলে ওই আউটলেটের রেফারার 5% তথা 5 টাকা, 100 টাকার মধ্যে 5% সে পেয়ে যাবে। মেম্বাররা আউটলেট কোথায় পাবে? যদি একজন নতুন মেম্বারের এলাকায় আগে থেকে আউটলেট থাকে তাহলে তো ভালো। এক্ষেত্রে আউটলেট কোথায় আছে তার লিডারের মাধ্যমে সে জানতে পারবে, অথবা তার এলাকার নাম দিয়ে আমাদের সাইটে সার্চ করে দেখে নিতে পারবে। আমাদের অ্যাপসে গিয়ে সার্চ করার সুযোগ আছে, ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন এলাকার মধ্যে আমাদের আউটলেট রয়েছে। আর যদি তার এলাকায় আউটলেট না থাকে তবে আরো ভালো, এতে করে সে নিজের রেফারেন্সে আউটলেট খুলে দিয়ে বাড়তি ইনকামের সুযোগ পাবে। যার এলাকায় যে যে ক্যাটাগরি আউটলেট নেই, মেম্বার সেই ক্যাটাগরি আউটলেট খুলে দেবে মেম্বাররা। এভাবে প্রত্যেক এলাকায় অলিতে গলিতে, অর্থাৎ মেম্বার যেখানে আউটলেট সেখানে নিশ্চিত হবে। যেখানের মধ্যে আউটলেট নাই সেখানে অবশ্যই আউটলেট করে দিতে পারবে মেম্বাররা। কাস্টমাররা কিন্তু আউটলেট করতে পারবে না। আউটলেট করতে হলে অবশ্যই মেম্বার অ্যাকাউন্ট করা লাগবে, দ্যাট মিন্স বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে। আউটলেট থেকে কেনাকাটা করলে কাস্টমারের কি সুবিধা, এবার আসি সে বিষয়ে। প্রতিটি কেন, আমিন ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা question ছিল, আমি বলেন, করতে পারবো? হ্যাঁ বলেন, সমস্যা নাই। আচ্ছা, আউটলেটটা আসলে আজ তো আপনি জানেন আমি কোথায় আছি, তাই না? হ্যাঁ তো আমি আমার এলাকায় আউটলেট আছে কিনা এটা যে বলছেন অ্যাপসের মাধ্যমে জানতে, এটা কি অ্যাপসে মানে যে সার্চ বক্সটা আছে হ্যাঁ, সেখানে আমি কি লিখে search করবো? ওইটা আমি আপনাকে প্রেজেন্টেশনের পরে বলে দিব কেমনে করবেন ওটা। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আউটলেট থেকে কেনাকাটা করলে কাস্টমারের কি সুবিধা? প্রতিটি কেনাকাটার উপর আউটলেটগুলো আমাদেরকে একটা কমিশন দিয়ে থাকে। এই কমিশনের 5% আউটলেট রেফারারকে দেওয়া হয়, অর্থাৎ যে আউটলেটটা ক্রিয়েট করবে তাকে 5% দিয়ে দেওয়া হবে ইনস্ট্যান্ট। আরও 15% কোম্পানির জন্য বরাদ্দ থাকে, যেখান থেকে কোম্পানি আউটলেটগুলোকে বিক্রয়ের টার্গেট পূরণের উপর বোনাস দিয়ে থাকে। এই কমিশনের বাকি টাকার 50% সরাসরি কাস্টমারকে দেওয়া হয়। যে কোনো মেম্বার বা ফ্রি কাস্টমার এই কমিশন পাবে, যে কোনো মেম্বার বা ফ্রি কাস্টমার এই কমিশনটা পাবেন।
বাকি 50% মেম্বারদের মধ্যে 10 জেনারেশন পর্যন্ত বন্টন হয়। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? এখানে কোনো বোঝেন না এরকম কিছু আছে? একটু বলেন আমাকে। এটা হচ্ছে আপনার ক্লিয়ার। মেইন পয়েন্ট। ভাই 4 নাম্বারটা একটু আবার বলে দিন। এই কমিশনের বাকি টাকার 50% সরাসরি কাস্টমারকে দেওয়া হয়। একটু রিপিট করেন 4 আচ্ছা নাম্বার। আচ্ছা 4 নাম্বারটা আমি রিপিট করতেছি। আচ্ছা ইয়া এবারে বতি করা বেড়াতে হতা নিয়ে ইয়া আচ্ছা এখন 4 নাম্বারটা আমি আবার বলি, এই কমিশনের বাকি টাকার 50% সরাসরি কাস্টমারকে দেওয়া হয়। যে কোনো মেম্বার বা ফ্রি কাস্টমার এই কমিশন পাবেন। এটা আরো বিস্তারিত আমি এরপরে বলতেছি। বাকি 50% মেম্বারদের মধ্যে 10 জেনারেশন পর্যন্ত বন্টন হয়। অর্থাৎ এটা হচ্ছে মেইন পয়েন্ট আপনার। আমি 1 থেকে 5 পর্যন্ত যা বলছি সবার কম্বাইন্ড পয়েন্ট হচ্ছে 6 নাম্বারটা। যদি 100 টাকার কমিশন হয়, যদি 100 টাকার কমিশন হয়, সেখান থেকে কোম্পানি এবং আউটলেটের মালিক 15 টাকা পাবে, আউটলেট রেফারার 5 টাকা পাবে, সরাসরি কাস্টমার পাবে 40 টাকা, উপরের 10 জেনারেশন মিলে পাবে 40 টাকা, টোটাল 100 টাকা। তাহলে হচ্ছে কি 15 টাকা কোম্পানি এবং আউটলেটের মালিকে পাবে। আউটলেট দোকানদার, দোকানদার আবার সেল থেকে একটা কিন্তু কমিশন পাচ্ছে এখান থেকে। তাহলে কোম্পানি এবং আউটলেটের মালিক পাবে কত? 15 টাকা। আউটলেটটা যে ক্রিয়েট করে দিচ্ছেন উনি পাবেন কত? 5 টাকা। তাহলে যাচ্ছে কত? 20 টাকা। 100 টাকার মধ্যে 20 টাকা চলে গেছে, আর আছে কত? 40 টাকা, সরি 80 টাকা। 80 টাকা থেকে কাস্টমার পাবে 50%, 80 টাকার 50% 40 টাকা পাবে, আর 50% পাবে হচ্ছে 10 জেনারেশন পর্যন্ত। অর্থাৎ আমাদের চেইনটা, আমাদের চেইনের মধ্যে যারা আছেন ওনারা পাবেন। বিষয়টা বোঝা গেছে? এবার এবার বলেন একজন বুঝছেন কিনা। হ্যালো, শুনতেছেন? আমির ভাই, হ্যাঁ বলেন। ভাই শুন এখানে 100 টাকার কোম্পানি বলতে কি 100% বলা, মানে পার্সেন্টেজটা উল্লেখ করা হয়েছে, সেটাকে ভাগাভাগি করবে এরকম? হ্যাঁ হ্যাঁ, এখানে পার্সেন্টেজটা মূলত উল্লেখ করা। আচ্ছা আমাদের মনে হয় 10 মিনিট আছে, 10 মিনিট পরে যদি আমার লিঙ্কটা যদি বন্ধ হয়ে যায় আপনারা আবার জয়েন করিয়েন, আমি লিঙ্কটা আবার দিব গ্রুপে, ঠিক আছে? এখানে বিষয়টা হচ্ছে 100 টাকা হচ্ছে 100 টাকা যদি আমাদের কমিশন হয়, যদি আমাদের কমিশন কত হয়? 100 টাকা। সেখান থেকে 15 টাকা যাবে হচ্ছে কোম্পানি এবং আউটলেট মালিকের কাছে। কথাটা বুঝিয়েন ভালো করে। যদি আমাদের কমিশন কত টাকা হয়? 100 টাকা। সেক্ষেত্রে 15 টাকা যাবে কোম্পানি এবং আউটলেট মালিকের কাছে, 5 টাকা যাবে কোথায়? আউটলেট রেফারারের কাছে, যে আউটলেটটা ক্রিয়েট করেছেন। সরাসরি কাস্টমার পাবে কত? 40 টাকা। তারপর আর বাকি 40 টাকা পাবে হচ্ছে আপনি, আমি, আমরা যারা চেইনে আছি আমরা পাবো। টোটাল 100 টাকা। বিষয়টা আবার ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমি আমার মাধ্যমে আমার রেফারেন্সটা আউটলেট হলো, হ্যাঁ তারপরে ওখানে আমি রেফারার পাবে 5 টাকা, প্লাস হচ্ছে সরাসরি কাস্টমার পাবে 40 টাকা। তার মানে আমি নিজে যদি কাস্টমার হই তাহলে আমি 45 টাকা পাবো আর কি। শিওর শিওর। আচ্ছা, তার মানে আউটলেটে অনেক সুবিধা দেয় দেখতে পাচ্ছি। হ্যাঁ আউটলেট অনেক সুবিধা। এটা হচ্ছে আমাদের একদম কুল প্রজেক্ট, এটা আমাদের নিজস্ব একটা উদ্ভাবন বললেই চলে, এটা ইউনিক। জি ভাই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, একটু আগে মানে এটার 2 ফেজ আগে যেটা বলা হয়েছে যে আউটলেটের কমিশন গুলো, মনে করেন সেলুন, মানে যে পার্সেন্টেজটা দেখা হয়েছে বা মুদি দোকান, এই মানে পার্সেন্টেজটা কি আউটলেট গুলাই নির্ধারণ করবে না কোম্পানি নির্ধারণ করবে? সেটা আমাদের কোম্পানি অর্থাৎ থেকে আউটলেট গুলো কম হ্যাঁ হ্যাঁ। আমি বলি, আমাদের কোম্পানি থেকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড় করানো হয়েছে, ওইটা সেটা কম বেশি হবে, সেটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এখন কথা তার হচ্ছে মানে আপনি আপনি যদি বেশি নিতে পারেন ভাই আপনারই সুবিধা, আপনি আপনার ইনকামটা বেশি হবে। সেটা ঠিক আছে, যেহেতু না প্রথম আমরা যেটা কাজ করব, বেশি যদি ধরা হয় সেটা মনে করবে যে ওনারা আউটলেট গুলো মনে করবে যে ওনাদের থেকে বেশি দিতে হচ্ছে এরকম।
তো সেজন্য মানে এটা কি কাস্টমাইজ কিনা বা নাকি ফিক্সড এটা আর কি? না না, কাস্টমার সমস্যা নাই, ওইটা আমার সাথে আলোচনা আচ্ছা করে আচ্ছা। করবেন আপনারা, যা হুম করবেন। ওকে। ঠিক আছে। আউটলেট সিস্টেম থেকে কিভাবে কাজ করলে আগামী 2 থেকে 3 মাস পর, সরি এখানে মার্ক হয়ে গেছে, এখানে হয়তো ওয়ার্ডটা মিস্টেক হয়ে গেছে, মাস পর আপনার মাসিক স্থায়ী ইনকাম দাঁড়াবে 30,000 টাকা। এই ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কাজ করলে শুধু আউটলেট থেকে, অন্য প্রজেক্টের কথা বাদই দিলাম, শুধু আউটলেট থেকে কিভাবে আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন সেই প্ল্যানটা আমি আজকে আপনাদেরকে দিব। প্রথম মাসে অবশ্যই এই কাজগুলো আপনার 100% অ্যাচিভ করতেই হবে। যদি আপনি করতে পারেন তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন, সেটা আপনার জন্য কোনো ব্যাপার না, কারণ এই অ্যাপসে এই সুবিধাটা আছে। প্রথম মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরি থেকে নিজের রেফারে 10টি আউটলেট করতে হবে। প্রথম মাসে কয়টা? 10টা আউটলেট আপনার নিজের রেফারে করতে হবে, আপনার সেনের রেফারে না, আপনার নিজের রেফারে করতে হবে 10টা আউটলেট। প্রথম মাসে 20টি জয়েনিং দিতে হবে। 20টি জয়েনিং মানে হচ্ছে সেটা কাস্টমার অ্যাকাউন্ট হতে পারে, সেটা বিজনেস অ্যাকাউন্ট হতে পারে। আপনার অবশ্যই 20টি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জয়েনিং দিতে হবে মাস্ট প্রথম মাসে। এগুলো আপনারা পারলে একটু নোট ডাউন করেন। তারপর দ্বিতীয় মাসে ওই 20টি জয়েনিং থেকে গড়ে 5টি করে জয়েনিং আনতে হবে। এই 20টি জয়েনিং থেকে আপনার 5টি অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করাইতে হবে। এতে 120 জন জয়েনিং হবে আপনার। যদি সপ্তাহে 5টি আনতে পারেন তাহলে হচ্ছে আপনার 1 মাসের মধ্যে 120 জন জয়েনিং হবে নিশ্চিত, সরি 2 মাসে। তৃতীয় মাসে এই 120 জন মেম্বার যদি গড়ে অন্তত 10 জন করে ফ্রি কাস্টমার তৈরি করে, তাহলে 120 গুণ 10 সমান 1200 কাস্টমার আপনার তৈরি হয়ে যাবে। বুঝছেন খেলাটা কোথায়? যদি আপনি প্রথমে 10টা আউটলেট করেন এবং যদি 20টা জয়েনিং দিতে পারেন, তারপর ওই 20টা জয়েনিং যদি আপনার প্রতিটা জয়েনিং, এখানে 20টা জয়েনিং বলতে 20টা বিজনেস অ্যাকাউন্ট, 20টা বিজনেস অ্যাকাউন্ট যদি আপনার ডেইলি 5টা করে, সরি 1 মাসে 5টা করে যদি আপনার অ্যাকাউন্ট করে, তাহলে 120 জন আপনার বিজনেসম্যান হয়ে যাচ্ছে। বিজনেস অ্যাকাউন্ট কত হচ্ছে? 120টা। 120টা বিজনেস অ্যাকাউন্ট যদি আবার 10 জন করে ফ্রি কাস্টমার তৈরি করে দেয়, তাহলে আপনার 1200 কাস্টমার হয়ে যাচ্ছে। এবার আসেন, 1200 কাস্টমার যদি মাসে 5,000 টাকা করে কেনাকাটা করে, তাহলে 5,000 ইন্টু 1200 কত লক্ষ টাকা কেনাকাটা হচ্ছে? দেখেন 60 লক্ষ টাকার কেনাকাটা হচ্ছে প্রতি মাসে। এখন এই 60 লক্ষ টাকা কেনাকাটা থেকে যদি গড়ে 8% কমিশন আসে, তাহলে হয় কত? 4,80,000 কমিশন। ওখান থেকে 4,80,000 থেকে লিডার যদি 5% কমিশন পায়, তবে কত পাচ্ছে? 24,000 টাকা। সেটা আপনার 5% কমিশন, 24,000 টাকা। তারপর হচ্ছে আবার আউটলেট, যেহেতু আপনার নিজের রেফারে করা, ঠিক আছে, আউটলেট আপনার নিজের রেফারে করা, ওখান থেকে তো আপনি 5% পাচ্ছেন, তাহলে হচ্ছে কত? তাও 24,000 টাকা পাচ্ছেন। টোটাল পাচ্ছেন কত? 48,000 টাকা ইনকাম। ঠিক আছে, এটা যদি আপনারা সম্পূর্ণ অ্যাচিভ করতে পারেন, দেখবেন আপনাদের ইনকামটা কোন পর্যায়ে দাঁড়ায়। কারণ বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল। আমরা যারা আগে থেকে সফটওয়্যার নিয়ে কাজ করে আসতেছি, যেমন আমরা নেটিজেনে যারা কাজ করছিলাম, আমরা খুব ভালো করে জানি যে বর্তমান প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে এবং কি নিয়ে বর্তমান মানুষগুলো সবচেয়ে বেশি আকর্ষণের মধ্যে আছে। সেটা অবশ্যই আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। ডিজিটালাইজেশন যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আপনার মাঠ কাঁপাচ্ছে, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে কাজ করতে হবে। যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই সেটা ওভাবেই উপস্থাপন করতে হবে। এখন বিজনেস যে ক্রাইটেরিয়া গুলো আছে, বিজনেস করার জন্য যে একটা নিয়ম তৈরি করা লাগে, আপনার নিয়ম আপনি তৈরি করবেন। আপনি কিভাবে ব্যবসা করলে আপনার ইনকামটা খুব সহজে আসবে সেটা আপনি তৈরি করবেন। আপনাকে সম্পূর্ণ এখানে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। আপনি আপনার মতো করে আপনার টিমকে গুছাবেন, আপনি আপনার মতো করে আপনার ব্যবসা পরিচালনা করবেন। এটা যদি আপনি করতে পারেন, আমি এই যে 9টা কথা বলছি আপনাকে, এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার 2 থেকে 3 মাসের মধ্যে কি পরিমাণ ইনকাম দাঁড়াচ্ছে। তবে এটা আপনাকে করতে হবে। তামিম ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আমি একটু অ্যাড করবো। আমি কিছু বলতে পারবো? হ্যাঁ অবশ্যই বলেন। মানে আপনি যে 1 থেকে 9 পর্যন্ত বুঝাইতে নিচ্ছিলাম যে এরা ভালো না? হুম। অবশ্যই একজন
কাস্টমারের জন্য বলেন আর বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার বিজনেস বলেন। হুম আচ্ছা, এখন সেলফের কি আর কি আপনাদের কিন্তু এখন সেলফের প্রতিনিধিত্ব করতে তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার কথা হচ্ছে সেলস কিন্তু যে মার্কেটিং এর বিষয় এটা কিন্তু আগেও আমি আপনার সাথে কথা বলতে দিতে পারি না, হ্যাঁ? হুম মার্কেটিং এর বিষয়ে তো সেলফের যে যেমন ধরেন লাগিস আমি বিকাশ দিয়ে এক্সাম্পল দেবো। বিকাশের যে মার্কেটটা ওরা যে মার্কেট প্লেসটা করে দিচ্ছে তাই না? হুম ওরা কিন্তু অনেক এড দিচ্ছে। তারপরে কি অনেক এড এর মাধ্যমে ওরা পাবলিকদেরকে বোঝাচ্ছে। কিন্তু সেলফের কিন্তু আসলে ওই পাবলিক পর্যায়ে যেতে হলে কিন্তু একটা মার্কেটিং এর যেমন ধরেন লাইক একটা বিলবোর্ড বা ওই যে একটা ফেসবুক, হ্যাঁ? এরকমও যদি হয়তো বা আমাদের যারা বিজনেস হোল্ডার আছে আমাদের হাতেও যদি এরকম কিছু একটাও দিত তো যে আমাদের মানে কাস্টমারদেরকে আমরা দেখাইতে পারতাম। কিন্তু কাস্টমার সামনে যে বুঝাবো আসলে ওরা এটা সম্পর্কে কোনো ধারণাই মানে নাই। যেকোনো একজন মানুষের কাছে যদি আমি যাই বুঝাইতে যাই এই বিষয়টাকে তো ওরা বলে ভাই এরা ডেস্টিনির মতো হবে, এটা অমুকের মতো হবে, তমুকের মতো এইভাবে বকে আর কি। তো আমার রিকোয়েস্ট থাকবে এটা আপনার মাধ্যমে যেহেতু আপনি মোটামুটি এটা লিড দিচ্ছেন। আহ এটলিস্ট আমাদের হাতে যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছি একটা ডকুমেন্ট হইলে যেন আমাদের হাতে দেয় যেটা হইতে পারে ফেসবুক বা অন্য কিছু হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কাস্টমারদেরকে বুঝাইতে একটু ভালো হয় আর কি। আর ওনারা যদি অনলাইনের মাধ্যমে একটা মানে ঢুকনের তাহলে ভালো হয়, আমাদের জন্য ভালো হয় আমি মনে করতেছি ব্যক্তিগতভাবে আর কি এটা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এই গঠনমূলক প্রশ্নের জন্য। আমি আপনার প্রশ্নের উত্তরটা এখন আমার 1 মিনিট বাকি আছে, আমি লিঙ্কটা আবার দিচ্ছি আপনাদেরকে, আপনারা আবার জয়েন দেন, এরপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখানে মিটিং শেষ হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, আপনারা আসেন। ওনাদের এদিকে আচ্ছা, আপনারা তো এখন পাইছেন ওই কি বলে 4G পাইছেন, আপনাদের কি অবস্থা, কেমন চলতেছে 4G? 4G জন্য দিছে এটা তো শিওর না। 4G দিছে, ওই যে চলে যায়। গভর্নমেন্ট একটা নোটিশ পাইছি 4G দিছে। কোথায় কোন এরিয়ায় আমিন ভাই? সব জায়গায় দিছে, যেখানে আগে ছিল না, কুতুফালং, বালুখালী, ওইদিকে সব জায়গায় দিছে। এটা কি শিওর? হ্যাঁ শিওর। তাহলে তো ভাই ভালো দিন যাবে, হ্যাঁ অনেকদিন কষ্টে ছিলাম। সেটাই, সবারই হচ্ছে সেম সেম প্রবলেমটা ছিল, আশা করি এখন থেকে কেটে জি যাবে। ভাই, আমরা যেখানে যেখানে টিকটক লাইকই করতে পারবো ভাই, এখন তো বাইরে গেলে টিকটক করতে পারি না। জি ভাই, জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, আর স্পেশালি ধন্যবাদ হচ্ছে টিটু ভাইকে। টিটু ভাই, আপনি একটা গঠনমূলক প্রশ্ন করেছেন সবার উদ্দেশ্যে। সেটা প্রশ্নটা আসলে আমারও ছিল কোম্পানির প্রতি, এখন কোম্পানিকে আমি অনেক আগে করেছি এই প্রশ্নটা। কোম্পানি আমাকে যেটা বলেছেন সরাসরি, এখন আমাদের প্রজেক্ট চালু আছে হচ্ছে 6টা প্রজেক্ট। আমি আজকে আপনাদের আরো 2টা প্রজেক্টের কথা বলবো, টোটাল 8টা প্রজেক্ট আমাদের এখন রানিং হবে। 6টা রানিং আছে আর 2টা রানিং হবে, টোটাল 8টার আমাদের প্রজেক্ট। আমাদের টোটাল 32টা প্রজেক্টের মধ্যে এখন চালু হচ্ছে 8টা, আর বাকি প্রজেক্টগুলো এখনো আন্ডার প্রসেসিং। সবগুলো প্রজেক্ট যখন একসাথে চালু হয়ে যাবে আমাদের, তখন আমরা বিজ্ঞাপনের কাজ করব। এখন আমরা আপাতত পার্সন টু পার্সন আমরা যেভাবে পারি আমরা কাজ করে যাচ্ছি। যখন আমাদের প্রত্যেকটা, আপনি নিজে হয়তো বুঝবেন, যদি আমার ভাই ঘরটা রেডি না থাকে তাহলে আপনি ঘরের মধ্যে ঢুকবো বলেন? আমার আগে আমার মেইন ফাউন্ডেশন যেটা, সেটা আমার রেডি থাকতে হবে, দেন আমি আসতে পারবো, আমি অ্যাডভার্টাইজ করতে পারবো। ঠিক আছে, বিষয়টা হয়তো এখন আপনি বুঝছেন। আমরা ইনশাল্লাহ করবো এটা, তবে একটু সময়ের দরকার আমাদের। সব প্রজেক্ট রেডি হয়ে গেলে আমরা একদম নেমে পড়বো মাঠে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। বিষয়টা হচ্ছে বুঝছেন আপনি? আর কোনো জানার আছে এটা এটা নিয়ে? আপনারা সবাই বুঝছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা। এটা তো বুঝছি স্যার, কিন্তু ওই যে ভাই যেটা বললো সেটা আর কি, একটু হেনাস্তা শিখে ফেলতে হয়, মোটামুটি হেনাস্তার মতোই। না, এই জ্ঞান হচ্ছে আপনি বলবেন ভাই এটা কোনো এমএলএম না, আপনি এক কথায় বলবেন ভাই এটা কোনো এমএলএম না। আপনি সরকারের যে পদক্ষেপের কথাগুলো বলা হয়েছে, সরকার তো সবসময় চাচ্ছে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করার জন্য। ওনারা অবশ্যই অনেকটা ডিক্লেয়ার করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ।
তো ওনারা কিন্তু এখনো সেটা পাইলটিং এ আছে। তো পাইলটিং এর মধ্যে আমরা যে ডিজিটাল করতে গেলে তখনই ডিজিটাল হবে যখন আমার প্রত্যেকটা ইউজার ডিজিটাল সেবাটা ঘরের মধ্যে বসে বুক করতে পারবে। আপনার বিষয়টা এভাবে বলা লাগবে, কাস্টমারদেরকে কনভিন্স আপনাকে করতে হবে এভাবে। ভাই আপনি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি মনে করেন আপনি একটা সফটওয়্যার বানাইছেন, আমি মুবিনকে মিন করে বলতেছি, মনে করেন আপনি একটা সফটওয়্যার বানাইছেন, এখন আপনি সফটওয়্যারটা কিভাবে মার্কেটের মধ্যে খাওয়াবেন, কিভাবে মার্কেটের মধ্যে আপনি বিক্রি করবেন, সে বিষয়টা আপনার থেকে অবশ্যই মাথায় আসতে হবে। আপনার যদি নিজস্ব প্রোডাক্ট হতো আজকে এই সেলফটা, তাহলে আপনি কিভাবে বিক্রি করতেন মার্কেটে, সেটা যদি আপনি মার্কেটিং পলিসি, মূলত হচ্ছে মার্কেটিং পলিসি আপনার যদি স্ট্রং থাকে, আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না, এক কথায় হচ্ছে সেটা। বুঝছেন এবার? পারবেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলাই দিবেন, বাকিটা আমি ওনাকে বুঝাই দিব সিস্টেমটা কি। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন বলেন আপনারা, আমি এতক্ষণ যা বললাম তার মধ্যে যদি আর কোনো কিছু ফিডব্যাক থাকে যে না আমার এই জায়গার মধ্যে আরো কিছু অ্যাড করা দরকার, অথবা আপনাদের নিচ থেকে যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানার থাকে, আমি যা বলছি এর মধ্যে আবার আমাকে প্রশ্ন করতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের জন্য দুইটা খুব মজার এবং আকর্ষণীয় দুইটা আমি টপিকস বলবো আপনাদেরকে, যেগুলো আসলে আপনারা হাতে পেলে খুব ভালোভাবে ইনকাম করতে হবে, এরকম দুইটা প্রসেস আমি আপনাদেরকে বলবো। বলেন এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আউটলেট নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা যখন বড় বড় দোকানগুলোকে আউটলেট হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করব, হ্যাঁ ছোটগুলো তো তেমন হয়তো নাও করতে পারে, কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো তারা দেখতে চাইবে যে কোম্পানির বিজনেস লিগ্যাল ডকুমেন্টস এর কোনো হার্ড কপি না হলে অন্তত সফট কপি গুলা তারা দেখতে চাইবে। সেক্ষেত্রে আমরা এগুলা কি করতে পারি? ওখানে যদি ওনারা এই ধরনের প্রশ্ন করেন, আমি আপনাদেরকে অবশ্যই একটা নোটস দিব। নোটসটা হচ্ছে এখানের মধ্যে কোম্পানির যেটা ইনকাম কর্পোরেশনের যে একটা ওনাদের লিগ্যাল পেপার আছে, ওনারা যে ইনকাম কর্পোরেশনের যে একটা ট্যাক্স দেয়, ওইরকম একটা আমি আপনাদেরকে ডকুমেন্টস দিব, সমস্যা নাই, ওটা আপনারা দেখাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? কারণ বড় প্রতিষ্ঠানগুলো অবশ্যই এগুলা দেখতে চাইবে, যেহেতু তারা সেখান থেকে একটা ট্রানজাকশন করবে, এগুলো অবশ্যই দেখতে চাইবে। অবশ্যই। তো আমার যতটুকু ধারণা সব প্রতিষ্ঠান আমাদের কাছে আসবেন, কারণ ছোট বড় সেটা কোনো ফ্যাক্ট না। কে চাইবে না বলেন নিজের ইনকাম বাড়াইতে? বলেন, সবাই তো চাই দিন শেষে নিজের ইনকামটা বৃদ্ধি পাক, তাই না? আমরা লোকাল আউটলেটকে তো অবশ্যই কাস্টমার দিয়ে ওনার ইনকামটা বাড়াই দিচ্ছি। অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্টটা আমি নিয়ে নিলাম যে আপনাদের লিগ্যাল ডকুমেন্ট দিতে হবে। লিগ্যাল ডকুমেন্ট আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে ইনকাম কর্পোরেশনের যে একটা ওনাদের সার্টিফিকেট আছে, ওইটা আছে আমার কাছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর কিছু? হ্যালো, শুনতেছেন? আর কিছু, আর কোনো কিছু প্রশ্ন আছে আপনাদের? আমার নেই, বাকিদের তো যদি না থাকে নেক্সট ইয়াতে যেতে আচ্ছা, পারেন। যদি আপনাদের কোনো বাকিদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। ওকে, এবার আসে হচ্ছে নতুন আকর্ষণ। আপনারা রেডি তো নতুন আকর্ষণ পাওয়ার জন্য? রেডি। এখন আপনারা এই আকর্ষণটা কিন্তু আপনাদের খুব কাজে লাগাইতে হবে, তবে সেটা 10 দিন মতো সময় লাগবে সম্পূর্ণ চালু হতে। আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি এটা আমাদের চালু হচ্ছে, তবে 10 দিনের আগে আশা করি আপনারা পাবেন না। ঠিক আছে? দুইটাই কিন্তু হট প্রোডাক্ট, দুইটাই নিয়ে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি হট প্রোডাক্টে। নাম্বার 1, এই রিসেলার অনলাইন শপ। রিসেলার অনলাইন শপ, এটার মধ্যে এখান থেকে আপনি কোনো এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে না, কোনো কি বলে যে এটা আউটলেট অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে, সেটা কাস্টমার অ্যাকাউন্ট হোক, ওনারা রিসেলার অনলাইন শপ থেকে প্রোডাক্ট কিনে আবার পুনরায় ওনারা বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই রিসেলার অনলাইন শপ থেকে আপনি পাবেন হচ্ছে সবচেয়ে কম রেটে, যেটা পাইকারি থেকেও কম রেটে আপনি এখান থেকে পাবেন এই প্রোডাক্ট।
যে কোনো প্রোডাক্ট, প্রায় 1 লক্ষ প্রোডাক্ট আমাদের এখানে এন্ট্রি হচ্ছে রিসেলার অনলাইন শপে। এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনে আবার পাইকারি হিসেবে বিক্রি করতে পারবেন, রিটেল হিসেবে বিক্রি করতে পারবেন, খুচরাও বিক্রি করতে পারবেন। তাহলে এটা হচ্ছে দেখেন কি পরিমাণ একটা অ্যামাজিং একটা বিষয় আমাদের জন্য নিয়ে আসছেন হচ্ছে সেলফে। বুঝছেন বিষয়টা? এখান থেকে যে কোনো প্রোডাক্ট 1 লক্ষ প্রোডাক্ট থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনে পুনরায় বিক্রি করতে পারবেন এবং প্রফিট নিতে পারবেন। সেকেন্ড যেটা আছে সেটা এর জন্য কি কোনো ইয়ে আছে না? বলেন। না, এখানে আমাদের কোনো মানে রিসেলার শপ যেটা বলতেছেন অনলাইন শপ, হুম এখানে আমরা কিনবো একটা জিনিস, ওটা আবার আমরা দিব মানে বিক্রি করবো, এখানে তো আমাদের কোনো মানে কমিশন আছে কিনা একটা জিনিস করছিলাম। হ্যাঁ অবশ্যই। এই আমি বলতেছি না, আমাদের অ্যাপস থেকে কোনো কিছু ঘটলে এদিক ওদিক মানে একটু নাড়াচাড়া হবে, নাড়াচাড়া হলে কিন্তু আপনার কমিশন আছে, বিষয়টা বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না হলে শুধু শুধু আমরা এগুলো করতেছি কেন? আমাদের তো কোনো দরকার নাই। আমরা যদি প্রত্যেকটা অপশন থেকে ইনকাম করতে না পারি, আমি আপনাকে প্রথমে আমি প্রথম স্লাইডে না দ্বিতীয় স্লাইডে বলে দিছি, কাজ করব একবার, আমরা এখান থেকে ইনকাম পাবো 32 বার। ঠিক আছে? প্রত্যেকটা অপশন থেকে এখানে ইনকাম করার চান্স আছে। ওকে, সেকেন্ড যেটা হট প্রোডাক্ট, সেটা সবারই খুব বেশি প্রযোজ্য এবং খুব বেশি কাজে লাগে, প্রতি মাসে মাসে কাজে লাগে এরকম একটা হট প্রোডাক্ট, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল পেমেন্ট। এই দুইটা হট প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি আগামী 10 দিনের মধ্যে। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে এই দুইটাতে এনজয় করতে পারবো। বিদ্যুৎ বিল পেমেন্ট করেও আপনি কমিশন পাওয়ার সুযোগ আছে। বিষয়টা ক্লিয়ার? বিদ্যুৎ বিলটা অনেক ভালো ইয়া করে। হ্যাঁ, এখানে সব সময় নতুন চমক পাবেন ইনশাআল্লাহ। সবাই কাজ করতেছে, হিউজ পরিমাণ কাজ করতেছে। যেমন আজকে থেকে হচ্ছে আগামীকাল পরশু 2 দিন 3 দিন পর্যন্ত আমাদের রিসার্চটা বন্ধ আছে। রিসার্চে অনেক ফিচার এড হচ্ছে, সাথে এগুলারও আপডেট চলতেছে, যার কারণে 3 দিন আপাতত বন্ধ রাখছে ট্রানজেকশন। সোমবার থেকে ইনশাআল্লাহ সবগুলো চালু এখানে হয়ে যাবে। একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আজকে এবং কালকে, আজকেরটাই বলি। যেহেতু আজকে আমাদের 10টা থেকে এখানে 4G চালু হয়েছে, হ্যাঁ সো হিউজ পরিমাণ মানে কাস্টমার আমাদের থেকে মানে রিসার্চের জন্য আসছে, বাট আমরা দিতে পারি নাই। হ্যাঁ হিউজ পরিমাণ, যা বলার মতো না। সেটাই আসলে কি করব, কিন্তু এখানে এবার আপডেট ওকে চলতেছে। আমার দিক থেকে দিয়ে দিতেছি। হ্যাঁ গুড গুড, ভালো কাজ করছেন সেটা। সমস্যা নাই, এটা হচ্ছে আসলে একটা ধরে নিতে পারেন আপনাদের একটা অলরেডি মার্কেটিং হয়ে গেছে। দেখেন আপনারা রিসার্চ দেন বিদায়, সবাই জানে বিদায় আপনাদের কাছে চলে আসছে। দ্যাট মিন্স সবাই এখন বুঝতে হ্যাঁ পারছে আপনাদের কাছে গেলে রিসার্চ পাবে। ঠিক আছে? হয়তো আজকে পাই নাই, আমাদের হ্যাঁ, সিস্টেমটাতে আপডেট চলতেছে এই কারণে, হয়তো আগামী দিন থেকে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনারা দিতে আমরা পারবেন। নবাব ম্যানেজ করে দিতে। গুড, থ্যাংক ইউ। তা আমিন ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা কমিশনটা পাই না আর কি ভাইয়া। হ্যাঁ টিটি ভাই বলেন। দেখেন, আসলে আমি আপনার সাথে মনে হয় কথা বলছিলাম এই ব্যাপারে। যেমন ধরেন রিং আইডি, হ্যাঁ, হ্যাঁ ও যখন রিং আইডি যখন আপনি অ্যাপটা ওপেন করবেন, সেক্ষেত্রে একটা বোনাস কিন্তু অ্যাড পায় সাথে সাথে, আচ্ছা। 20 টাকাই হোক 50 পাওয়া যায়। হুম ঠিক আছে, এরকম অনেক অ্যাপ, যেমন নগদ, কয়েকদিন আগে এটা নগদ একটা কি দিচ্ছে, আচ্ছা। লঞ্চ করছে। কিন্তু এটা করার পরে যে খুঁজে দিচ্ছে হুম সে 20 টাকা পাইছে, যে ওপেন করছে সে 20 টাকা পাইছে। আচ্ছা আচ্ছা। তো আমার কথা হচ্ছে সেলফের কাছে আমাদের দাবি থাকবে, যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছে, আমরা যারা কাজ করবো এই জায়গায়, হুম হুম তো সেলফের কাছে দাবি থাকবে এইরকম যেন একটা ফিচার নিয়ে আসে ওরা, যে কাস্টমার যখন তুলবে তখন নগদ কি না হোক, ওই যে কি টোকেন না কি বলে এটাকে, রেফারাল কমিশন, রেফারাল কমিশন। এরকম যেন ওই যে 20 টাকাই হোক 10 টাকাই হোক, তাহলে কাস্টমাররা কিন্তু খুব সহজে কি করা যাবে কি এখন তো মানে সে খুলতেও এবং আগ্রহ, অব- এরকম যদি একটা থাকে। অবশ্যই টিটু ভাই, আমি আপনারটা নোট ডাউন করছি, এটা আমি আলোচনা করব ম্যানেজমেন্টের সাথে। তবে একটা বিষয় হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার করি, বিকাশ বলেন নগদ বলেন, ওনারা কিন্তু আপনাকে রেফার কমিশনটা দিচ্ছে কিন্তু একবার। এরপর থেকে আপনি অ্যাকাউন্ট করে দেওয়ার পরে কিন্তু আপনার সাথে ওনাদের আর কোনো সম্পর্ক নাই, আপনাকে কোনো কমিশন দিবে না এরা। আপনাকে ওয়ান টাইম দিচ্ছে, সেটা হচ্ছে 10 টাকা, সেটা 15 টাকা,
হয়তো এখন আমার খুব ভালো লাগতেছে, আমি রেফার করতেছি, একটা ইনকাম পাচ্ছি, হ্যাঁ, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এটার মধ্যে হচ্ছে হয়তো প্রথমে ওই রেফার কমিশনটা নাই, মানে যেটা কাস্টমারকে রেফার করতেছি ওটা নাই। যদি আমি বিজনেস অ্যাকাউন্ট করাই তাহলে আমি 200 টাকা কমিশন পাচ্ছি, ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট হলে কিন্তু 200 টাকা কমিশন পাচ্ছেন আপনি। আর যদি কাস্টমার অ্যাকাউন্ট হয় তাহলে কোনো কমিশন নেই। কিন্তু এই কাস্টমার যত প্রকার কেনাকাটা করবে, যত কিছু করুক না কেন, মানে আমার অ্যাপস দিয়ে যদি কোনো ট্রানজ্যাকশন হয়, সাথে সাথে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন আজীবন। সে যতবার করবে ততবার পাচ্ছেন। কিন্তু বিকাশ থেকে আপনি ওইটা পাচ্ছেন না, নগদ থেকে ওইটা পাচ্ছেন না। এখানে হচ্ছে মজাটা। তারপরে আমি আপনারটা নোট ডাউন করছি, ঠিক ইনশাল্লাহ আমি আছে। আলোচনা করব। ভাই কমিশন তো আমরা পাচ্ছি রিচার্জের জন্য, যেটা আমরা 1000 টাকা নিচ্ছি, ওটার থেকে তো মানে সাথে সাথে 15 টাকা পাচ্ছি, পরে রিচার্জ শেষ হলো তো আমরা আবারও পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। প্রতি 1000 এর মধ্যে কিন্তু আমরা আর এটা রিসার্চের কমিশন পাচ্ছেন আর আপনি এই যে 27.5 টাকা। হ্যাঁ, আর 1000 টাকা যে দিলাম আমরা, এটা তো শুধু ওই যে বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হওয়ার জন্য দিলাম, একটা রেফার আইডি পাইলাম, হ্যাঁ, হ্যাঁ, আমি একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার হইলাম, তাই না? হ্যাঁ। ওই 1000 টাকা তো আমি আর মানে ফেরত পাবো না। না, এটা হচ্ছে নন রিফান্ডেবল। ওইটা হচ্ছে কোথায় ইউজ হচ্ছে আমি সেটা আপনাকে ক্লিয়ার করি, সবাইকে ক্লিয়ার করি। ওই টাকাটা 1000 টাকাটা কোথায় ইউজ হয়? এই 1000 টাকার 50%, মানে 50% সম্পূর্ণ রেখে দেয়। কোথায় রেখে দেয়? 50%টা আপনাকে, আপনি যখন আমাদের যে এখানে ইনসেনটিভ প্ল্যানগুলো আছে ওইগুলো যখন অ্যাচিভ করবেন, তখন আপনাকে 50% ওইখানে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার সময় আপনার জন্য একটা প্রাইস এই টাকার উপর দিয়ে দিবে। তার মানে 500 টাকা 50% ওইখানের জন্য আপনার জমা আছে। আর 500 টাকা কোথায় গেছে সেটা আমি আপনাকে বলি। যেমন আপনি আমার রেফারে জয়েন দিয়েছেন, ঠিক আছে? আমি আবার আমার আরেকজন রেফারের মাধ্যমে জয়েন হয়েছি। এরকম 10 জেনারেশন, অর্থাৎ উপরের 10 ব্যক্তি পর্যন্ত এই 500 টাকাটা ডিসবার্স হবে। বুঝছেন বিষয়টা? 500 টাকা কিন্তু আপনার জন্য রয়ে গেছে। যখন আপনি ওনাদের ইনসেনটিভ প্ল্যান যেগুলো আছে সেগুলো যখন অ্যাচিভ করবেন, তখন আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার সময় ওই টাকাটা ইউজ করবো এখানে। আর 500 টাকা ডিসবার্স হয়ে গেছে 10 জেনারেশন পর্যন্ত। আচ্ছা, যে রিসেলার যে অনলাইন শপ যেটা বলছেন, 1 লক্ষ প্রোডাক্ট যেটা অ্যাড হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রোডাক্ট গুলা হচ্ছে আমি আমি কিনবো না কাস্টমাররা কিনবে এটা? সেটা কাস্টমাররাও কিনতে পারবে, এটা কি দোকানদারও কিনতে পারবে, আপনিও কিনতে পারবেন। আপনি যদি চাইলেন যে না, আমি কিছু টাকা ইনভেস্ট করে এখান থেকে প্রোডাক্ট কিনে আমি আবার লোকালি বিক্রি করে আমি ভালো একটা প্রফিট নিব, সেটাও করতে পারবেন। ডাজন্ট ম্যাটার। সেল করবে কে? সেলটা আপনি করবেন। যদি আপনি প্রোডাক্ট কিনেন সেটা আপনি সেল করবেন না? আচ্ছা, আর যদি কাস্টমার কিনে কাস্টমাররা সেল করবে। আর দোকানদার কিনলে দোকানদাররা সেল করবে। বিষয়টা এরকম আর কি। থ্যাংক ইউ ভাই। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা প্ল্যান শেয়ার করতেছি। আপনাদের হয়তো এখন বিজনেস অ্যাকাউন্ট করানোটা এবং কাস্টমার অ্যাকাউন্ট করানোটা হয়তো মানে আনইজি লাগতেছে। আমি এখানে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনি যখন ফিল্ডে কাজ করবেন, আমরা যারা নেটিজেনে কাজ করছি, আমাদের এখানে নেটিজেনের কয়জন আছে দেখি। জসিম ভাই, আমি, আলাউদ্দিন ভাই। আচ্ছা, এখানে আমরা 3 জন কিন্তু নেটিজেনে কাজ করছি, এরকম লোক আছে। আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করছিলাম, মার্কেটিং একদম স্কুলে গিয়ে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যখন কাজ করছিলাম, যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যখন আমরা কাজ করছিলাম, আমরা যখন ওনাদেরকে আমাদের সফটওয়্যারটা প্রেজেন্ট করছিলাম, অনেক ধরনের ওখান থেকে নেগেটিভ কমেন্ট আসছে। কিরকম নেগেটিভ কমেন্ট আসছে সেটা হচ্ছে, ভাই আপনারা আপনাদের এটা কি বলে, আপনাদের টাকা বেশি, তারপর হচ্ছে আপনাদের সাপোর্ট পাবো না, এই সমস্ত অনেক ধরনের। তারপর আপনারা সেমলি এমএলএম করতেছেন, আপনাদেরকে 2 দিন পরে খুঁজে পাওয়া যাবে না। এরকম কিন্তু নেগেটিভ অনেকগুলো কমেন্ট আসছিল। আমরা সবগুলো কিন্তু মোকাবেলা করে আসছি। কারণ আমাদের দেশে এমন একটা মাইন্ড সেট হয়ে গেছে সবার মনে, এই কিছুদিন আগে যে এমএলএম কোম্পানিগুলো আসছিল সেগুলোর কারণে হয়তো অনেক নেগেটিভ সেন্স চলে আসছে সবার মনে। ঠিক আছে, যার কারণে এই প্রশ্নগুলো আসবে। সেটা বন্ধ কখনো করতে পারবেন না আপনি, সেটা আসতেই থাকবে। তবে আপনার এটা মাথায় সেট করতে হবে, আমি ফিল্ডে গেলে এরকম নেগেটিভ কথা শুনবো। আমার এখানে আমাকে বলবে আমি এমএলএম করতেছি,
আমাকে বলবে আমি টাকা মেরে যাচ্ছি, অনেক কথা বলবে। সেটা ভাই আপনার কানের বাইরে থেকে দিবেন, এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। ভাই আপনার দিন শেষে আপনার সাকসেসটা আপনার দরকার। ঠিক আছে, বাংলাদেশে অনেক কথা বলবে, কিন্তু আপনার সাকসেস কোন জায়গায় সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি এখন রিসার্চ করতেছেন, আপনার কিন্তু ইনকাম আসতেছে, আপনি ইনকাম করতে পারতেছেন। তো বাংলাদেশে অনেক কথা আসবে, অনেক কিছু আসবে, আপনার সবসময় আপনি প্রিপেয়ার থাকবেন হচ্ছে কি আমি ফিল্ডে গেলে নেগেটিভ কথা শুনবই। আমার ফিল্ডে নেগেটিভ কথা আছে, নেগেটিভ পার্সন আছে, নাই যে তা কিন্তু না। সেটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। এদেরকে পজিটিভ করতে না পারেন ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি সেটা মাথায় নিতে পারবেন না যে এটা আমাকে নেগেটিভ করতেছে। আপনি যদি কোনো একবার যদি কোনো কারণে ফিউজ হয়ে যান, তাহলে আপনি আর আগাইতে পারেন বলে আমার মনে হয় না। আপনার নিজের ইন্সপাইরেশন নিয়ে আপনাকে আগাইতে হবে। আর কখনো যদি ফিল্ডের মধ্যে গিয়ে কখনো নেগেটিভ কথা শুনেন, আমার সাথে বিষয়টা শেয়ার করবেন, সেটার পজিটিভ দিকটা কি হতে পারে সেটা আমি আপনাকে বলে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে বিষয়টা? তারপর এখন আপনাদের একটা টার্গেট করতে হবে। আপনাদের ফেসবুক ফ্রেন্ড আছে, আপনার লোকাল ফ্রেন্ড আছে, আপনার আত্মীয় স্বজন আছে, যারা স্মার্টফোন ইউজ করে, যারা স্মার্টফোন ইউজ করে আপনি তাদেরকে টার্গেট করবেন। তাদেরকে প্রথমে কাস্টমার অ্যাকাউন্ট করে দিবেন। কাস্টমার অ্যাকাউন্ট করায় ওখান থেকে কিছু ব্যক্তিকে সিলেক্ট করবেন যারা ইনকাম করতে চায়, যারা মোটা অঙ্কের একটা ইনকাম করতে চায়, এদেরকে আপনি সিলেক্ট করবেন। এদের সাথে আপনি কমিউনিকেট করবেন, এদের সাথে আপনি কথা বলবেন, কন্টিনিউয়াসলি কথা বলবেন। কথা বলে এদেরকে প্ল্যানটা বোঝাবেন যে ভাই দেখেন আমাদের এরকম একটা আমার ব্যবসা হাতে আছে, আমি করতেছি, আমি ইনকাম পাচ্ছি। অবশ্যই আপনারা সবাই ইনকাম পাচ্ছেন অ্যাপস থেকে। আপনি বলবেন আমি ইনকাম পাচ্ছি। এখন আপনি যদি করতে চান আপনি ইনকাম পাবেন, তবে এই প্রসিডিউরগুলো আপনার মেনে কাজটা করা লাগবে। তখন আপনি এভাবে রেফার করবেন তাকে, তখন বিজনেস অ্যাকাউন্ট উনি করবেন। উনি বিজনেস অ্যাকাউন্ট করলে তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট করে আপনি ওনাকে ছেড়ে দিবেন, তা কিন্তু হতে পারে না। বিজনেস অ্যাকাউন্ট করার পরে ওনাকে আপনি ফলো আপে রাখবেন, ওনাকে বিভিন্ন বিজনেস পলিসি আপনি শেয়ার করবেন, আপনি ওনার সাথে মিটিং করবেন, সেটা উইকলি হোক সেটা ডেইলি হোক, আপনি যেভাবে পারেন ওনাকে কনভেন্সে রাখবেন। সবসময় কনভেন্সে রেখে ওনাকে কাজটা সম্পূর্ণ হাতের মধ্যে বুঝিয়ে দিবেন। হাতের মধ্যে বুঝিয়ে দেওয়ার পরে তার ওনাকে বলবেন এবার আপনি নেমে পড়েন, আপনি কাজ করেন। ঠিক আছে, এভাবে আপনারা টিমটা গুছিয়ে নেন। এখন অলরেডি 30 তারিখের মধ্যে সবাইকে বলা হয়েছিল 10টা করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা টার্গেট অ্যাচিভ করতে। এই 10টা টার্গেট যদি আপনারা করে দিতে পারেন, এখনো 30 তারিখ কত বাকি আছে, আজকে 28 তারিখ, 29, 30, এখন আরো 2 দিন বাকি আছে। আপনারা যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের বিজনেসটা অনেকটা ডেভেলপের দিকে চলে যাবে। হ্যাঁ বলেন। এটা 31 মাস বানায়। হ্যাঁ 31, কিন্তু আমাদের তো ইয়াটা হচ্ছে 30 তারিখ। 30 তারিখ অফার শেষ তো। 30 তারিখের মধ্যে যারা বিজনেস অ্যাকাউন্ট করবে সবাই একটা করে গেঞ্জি পাবে, টি শার্ট। সেটা আপনারা এই অফারটা এখন হাতে নিয়ে আপনারা খুব দ্রুত কাজ করে নেন। আর আপনাদের কয়টা বিজনেস অ্যাকাউন্ট হয়েছে, কার গেঞ্জি সাইজ কিরকম, ওই রকম একটা তালিকা তৈরি করে আমাকে দেন। আর টোটাল কাস্টমার কয়জন হয়েছে আপনার, কাস্টমার একটা তালিকা তৈরি করে আপনারা আমাকে দেন। তারপর সেগুলোকে আপনি কিভাবে ফলো আপ করবেন আমি আপনাদেরকে একটা প্ল্যান দিব। আর আপনারা চাইলে নিজেরা প্ল্যান করেন। আর আপনাদের টিম লিডার যে আছে, যেমন হচ্ছে হাসনাত ভাই, হাসনাত ভাইয়ের টিম লিডার হচ্ছে জসিম, আপনি জসিমের সাথে বসেন, বিজনেস প্ল্যান জসিমের কাছ থেকে নেন। আর এখানে যদি কোনো কোঅপারেট করা লাগে আমাকে বলেন, আমিও করবো, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। জসিম কিন্তু অনেক এক্সপার্ট লোক, কারণ সে নেটিজেনে দীর্ঘদিন ধরে আছে, নেটিজেনের অনেক প্ল্যান সে বাস্তবায়ন করছে, তার মানে তার কাছে অনেক প্ল্যান আছে। তো আপনাকে ওটা বুঝতে হবে, ওনার সাথে একটু সময় দেন। যদিও বা আমরা সবাই একই এলাকার, আবার হচ্ছে আবার জসিম আর আপনি মনে হয় রিলেটিভও। তো এখন আপনারা ওইভাবে এগিয়ে যান, আপনারা দুজনে বসেন। জসিমকে আমি লিডার বানাই ছাড়বো। বুঝি নাই? জসিমকে লিডার বানাই ছাড়বো, মানে লিডার হতেই হবে। ইনশাল্লাহ আপনারা ওইভাবে এগিয়ে যান, ইনশাল্লাহ কোনো সহযোগিতা লাগলে আমি আছি। ঠিক আছে, আহ আজকে আসলে এটাই ছিল আমার মূল আলোচনা। আগামী দিন আমি একটা টেকনিক্যাল ট্রেনিং দিব। টেকনিক্যাল ট্রেনিং গত সপ্তাহে একটা দিছিলাম, আগামী সপ্তাহে একটা টেকনিক্যাল ট্রেনিং থাকবে। সাথে থাকবে হচ্ছে যে লেটেস্ট ফিচারগুলো আসতেছে, তো সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর যদি সেগুলো নিয়ে আপডেট দিতে না পারি, তখন আমি অন্য আরেকটা অপশন চুজ করে আপনাদেরকে ট্রেনিং দিব। ঠিক আছে, এখন বলেন আপনাদের আর কোনো কিছু জানার আছে কিনা? আমি যে আলোচনাগুলো করলাম, আপনাদের প্ল্যান,
এখানে আমি একজনকে পরিচয় করাই দিয়ে এতক্ষণ টিটু ভাই আছেন? টিটু ভাই, আচ্ছা টিটু ভাই মনে হয় লেফট হয়ে গেছেন কোনো কারণে, যাই হোক। তো ওখানে টিটু ভাই হচ্ছে আহ, আমার কল আসছে, আচ্ছা ওনার কল আসছে, উনি লেফট হয়ে গেছে, সমস্যা নাই। এখন টিটু ভাই হচ্ছে আহ, অন্য এলাকারই একটা লোক, উনি খুব ভালোভাবে কাজ করতেছেন। ওনাকে আসলে বিজনেস অ্যাকাউন্ট করিয়ে দিয়েছি গতকালকে, উনি খুব ভালোভাবে কাজ করতেছে। আলাউদ্দিন ভাই আপনি আছেন? আচ্ছা, তো এখন বাকিদেরকে, হাসনাত হ্যাঁ আমিন ভাই, হ্যাঁ বলেন। হাসনাত ভাইয়ের আজকে একজন নতুন টিম মেম্বার আজকে মিটিং এ আছে। মিটিং আছে না? আচ্ছা তাহলে ভালো। আচ্ছা ভাই, আপনি নতুন যে আছেন, আপনি মাইক্রোফোনটা অন করেন, একটু বলেন আপনার পরিচয়টা দেন, আপনি কোন জায়গা থেকে? মোহাম্মদ ফয়সাল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমি হচ্ছে উলুবেড়িয়া রাস্তার মাথা। আর ওই জসিম ভাই আর আবুল হাসনাদের এই পাশে থাকে আর কি, বাড়ির পাশে। আচ্ছা, তো আমি আজকে আপনাদের এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আচ্ছা, কংগ্রেচুলেশনস। এখন ওকে। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আলহামদুলিল্লাহ, সেটার জন্য একটু সুখবর সেটা। এখন ওপেন করার পরে আপনার প্ল্যানটা কি? আপনি কিভাবে আপনার ব্যবসাটা অগ্রসর করতে চাচ্ছেন? ব্যবসা বলতে এখন তো তেমন কোনো ব্যবসা নেই আপাতত, এই রিসার্চটা হবে আর কি। আচ্ছা, রিচার্জটা হবে, তারপর হচ্ছে আউটলেটে যে আলোচনাটা করলাম। আউটলেটের প্রথম সিলেক্টটা আমি তো মিস করছি, সেটা ওনাদের কাছ থেকে জানিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, জেনে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় সরাসরি গ্রুপের মধ্যে লিখবেন, ওইখান থেকে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আর হয়তো আমি এটা রেকর্ড করেছি, আমি পুরো প্রেজেন্টেশনটা আপলোড করে আপনাদের এখানে গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা, ওইখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, প্রেজেন্টেশনটা আমাদেরকে একটু দিন, কারণ দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আর কারো কিছু জানার আছে? আর হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, এই যে আপনি এই বিদ্যুৎ বিল একটা পেমেন্ট অপশন দেখেছেন না? হ্যাঁ, বিদ্যুৎ বিল এটা কি এখন, এটা কি প্রসেসিং নাকি কাজ আছে, চলতেছে? এখনো সেটা কাজ চলতেছে, এখনো রিলিজ হয় নাই। এটা যখন সম্পূর্ণ লঞ্চ করবে তখন আমি আপনাদেরকে আবার কল করে এরকম মিটিং করে জানিয়ে দিব। ও আচ্ছা, না এটা তো বিদ্যুৎ পেমেন্ট করার পর যেটা একটা মানে প্রুফ লাগে যে আমি বিদ্যুৎ পেমেন্ট করছি, হ্যাঁ হ্যাঁ, ওই প্রুফটা পাবেন। ওইটা কিভাবে? ওই প্রুফটা আপনার এখন কিভাবে আসে? বিকাশ থেকে যখন আপনারা বিদ্যুৎ বিলটা পেমেন্ট করেন, পেমেন্ট হয়ে যাওয়ার পরে হুম, বিদ্যুতের মিটারটা যার মোবাইল নাম্বার দিয়ে করা, ওনার নাম্বারে একটা এসএমএস হুম। চলে যায়। সাথে সাথে আপনি যে নাম্বার থেকে পেড করছেন ওই নাম্বারে একটা এসএমএস চলে আসে। তারপর এখানে একটা ট্রানজাকশন আইডি থাকে, সেটা বিদ্যুৎ বিলের উপর লিখে রাখা লাগে। ঠিক আছে, সেমলি আপনি এখানে পাবেন, সমস্যা নাই। ওটা সব প্রসিডিউর আপনি পাবেন, একদম নিখুঁতভাবে পাবেন। আবার এখানে এমন একটা সুযোগও পাবেন, যেটা আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করার পরে কেউ যদি বলে যে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট হয় নাই, সেটা প্রুফ দেখানোর জন্য আপনার এখানে একটা রিপোর্ট রয়ে যাবে, কিন্তু যেটা বিকাশে থাকে না। রিপোর্টটা আপনি কয় তারিখে কয়টা বাজে দিয়েছেন, কত টাকা পেমেন্ট করছেন, কোন নাম্বারে দিয়েছেন, সবগুলো এখানে লেখা থাকবে, তাই এখন রিপোর্ট পাবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আজকে সফটওয়্যার করে দেখছে যে আপনার অ্যাড ফান্ডের মধ্যে ওই বিকাশ থেকে একটা টাকা অ্যাড করার সিস্টেম দেখছি। আপনার বাংলালিংক একটা নাম্বারে ক্যাশ আউট দিতে বলছে। আচ্ছা তো আচ্ছা, এখন আমরা ক্যাশ আউট দিলে তো মনে করেন যে 18 টাকা 50 পয়সা বা মানে 20 টাকা করে খরচ হয় আর কি। হ্যাঁ আমি তো আপনাকে এই ক্ষেত্রে আমরা আপনাকে যদি বিষয়টা বলি। আপনি কি অ্যাড ফান্ডের কথা যেহেতু বলতেছেন, আমি অ্যাড ফান্ডের কথাটা বলি। এখানে হ্যাঁ, অ্যাড ফান্ড বলতে, আপনি যদি বিকাশ থেকে টাকা নেন তাহলে আপনার কোনো বেনিফিট নাই, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর যদি ব্যাংক থেকে নেন হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা বেনিফিট আছে। এখানে আমি রিসার্চের বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। রিসার্চটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া হচ্ছে 12.5 টাকা, যেগুলো আপনারা রিসার্চ করতে করতে পান, সেটা হচ্ছে কোম্পানির অ্যাকচুয়াল জি ভাই। কমিশন। আর 1000 টাকার মধ্যে হুম, যে 1015 টাকা আমি আপনাদেরকে দিই, 15 টাকাটা দিই হুম, হচ্ছে আমি ওই যে অ্যাড ফান্ড করি যে, ওখান থেকে আমি যেহেতু হুম, ব্যাংক থেকে করি, আমি বড় অ্যামাউন্ট করি। সেটা দশ হ্যাঁ, হাজার পনেরো 20,000 সরি 10,000 25,000 এরকম আমি করি। তো ওখান থেকে হুম, 10,000 টাকার মধ্যে আমাকে
10,062 টাকা দেয়। 10,062 টাকা হলে তো তাহলে 1,000 কত টাকা করে পড়ে? 10 টাকা সামথিং পড়ে, ঠিক আছে? তো ওই টাকাটা আমি আপনাদেরকে অ্যাড করে দিয়ে, আপনাদেরকে 15 টাকা করে দিয়ে, আপনাদেরকে টোটাল 27.5 টাকা করে দিই। কিন্তু কোম্পানির অ্যাকচুয়াল কমিশন হচ্ছে 12.5 টাকা, বুঝছেন? যেগুলো আপনারা রিসার্চ করতে করতে পান। তো এখন আপনাদেরকে আমি বারবার মানে এর জন্য বলতেছি, আপনারা অ্যাড ফান্ড করলে আপনাদের আপাতত লস। আপনাদের তখনই লাভ হবে অ্যাড ফান্ডের ক্ষেত্রে যখন আপনাদের মনে করেন রিসার্চের জন্য ডেইলি 20-25 হাজার টাকা যাবে, তখন আপনাদের সেটা লাভ হবে। সেটা কেমনে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আবার এখন আপাতত যত ধরনের টাকা লাগে আপনি আমার থেকে নেন, আপনি এখন যেভাবে নিচ্ছেন ওইভাবে নিতে থাকেন, সমস্যা নাই। যখন আপনি দেখতেছেন যে না আপনার ব্যবসাটা বড় হয়ে গেছে, আপনার ডেইলি ট্রানজাকশন একটা বড় অ্যামাউন্টের হচ্ছে, তখন আপনি একটা ইনভেস্ট করে এখান থেকে তারপর কাজটা করেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে এখন ইনভেস্টের কথা বলতেছি না, ঠিক আছে? এখন যা করার আমি করতেছি, এটার সম্পূর্ণ রিস্কটা আমি নিছি, সম্পূর্ণ লাইবিলিটি আমার কাছে। সো আপনাদের এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই। যখন যেটা দরকার হবে আমি আপনাদেরকে উইলিংলি বলে দিব। ঠিক আছে। তার কোনো কিছু জানার আছে আপনাদের? হ্যালো? আমার কিছু জানার নেই, তবে এরকম একটা সুন্দর ইফেক্টিভ একটা মিটিং এর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা অনেকে, আমার কথাই বলি, আমি আউটলেট সম্পর্কে টোটালি ধারণা ছিল না। সত্যি কথা বলতে কি, আমি আজকে অনেকটাই ধারণা পেলাম। আর আউটলেট থেকে যে কি বিশাল পরিমাণ একটা ইনকামের সুযোগ আছে সেটা আমি আজকেই পূর্ণ ধারণা পেলাম। এই আর কি। আর সেজন্য অনেক ধন্যবাদ। এরকম স্পেসিফিক ভাবে যদি প্রত্যেকটা মডিউলের মানে যেগুলো রানিং আছে সেগুলোর উপর যদি উইকলি করা হয়, তাহলে আমরা ভালো মানে নিয়ে আসতে পারবো, রেজাল্ট নিয়ে আসতে পারবো মনে করছি আর কি। ইনশাআল্লাহ আমি অবশ্যই প্রতি সপ্তাহে এরকম ইউনিক একটা অপশন নিয়ে, ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। তবে আমি আগামী সপ্তাহে ট্রেনিং এর মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের যে এলিট, আমরা আসলে টিম এলিটে আছি, টিম এলিটের যে একটা টিম লিডার আছে রানা চৌধুরী, উনি ম্যানেজমেন্টেরই লোক, ওনার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো ওনাকে আমি আগামী সপ্তাহের মিটিং ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। আপনারা যদি মনে করেন একজন আসেন, দুজন আসেন না, ওইরকম হলে কিন্তু আসলে এখানে একটা মান সম্মানের একটা বিষয় থেকে যায়। আমি তো সবসময় গর্ব করে বলি যে আমার টিম সবসময় আমার মিটিং এ থাকে, কেউ অ্যাবসেন্ট থাকে না, আমি সবসময় গর্ব করে বলি। এখন উনি এসে যদি আমার টিমের মধ্যে যদি গরমিল দেখে যে আমার মেম্বাররা অ্যাক্টিভ নাই, আমার 15 জন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার আছে, এখান থেকে দেখা যাচ্ছে 5 জন মিটিং এ আছে, বাকিগুলো নাই, তখন কিন্তু আসলে একটা মান সম্মানের প্রশ্ন এসে দাঁড়ায়। তো এখন আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে যান, ইনশাআল্লাহ আমি ম্যানেজমেন্টের সব লোককে এনে এনে আপনাদেরকে ট্রেনিং দেওয়াবো। এখন আপনাদের অ্যাক্টিভিটি চাই আমার কাছে, কি বলেন আপনারা? স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন তো? আমরা ইনশাআল্লাহ আমরা তো প্রায় করতেছি। আর মুবিন, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে ইয়াসিনের সাথে একটু কথা বলিয়েন আপনি, ঠিক আছে? আপনার যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইনশাআল্লাহ। আপনি কোন ব্যাপারে? ইয়াসিনের সাথে কথা বলবেন সেলফের ব্যাপারে। আচ্ছা। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো মিটিং এখানে শেষ করতে চাই। সবাই যদি অনুমতি দেন আর কি শেষ করতে পারি। জি ভাইয়া। ওকে ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামী মিটিং পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।